হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মামনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, কাছে এবং দূরে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে বন্ধুরা আমি শুকনা পাট শাক ভাজি করব, আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন। এখানে আমি যে পাট শাকগুলো নিয়েছি বন্ধুরা, এগুলো কিন্তু কাঁচা ছিল, আর আমি এগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি। এবার বন্ধুরা আমি পাট শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। ধোয়ার পর আমি 5 মিনিটের জন্য রেখে দেবো, এতে করে পাট শাক থেকে পানিটা ঝরে যাবে। আর এই 5 মিনিটে বন্ধুরা আমি অন্য একটি কাজ করে নেব। দেখেন বন্ধুরা আমি কিন্তু ছাদে চলে এসেছি। ছাদে এসে দেখতে পারলাম রোদের পরিমাণটা অনেক বেশি, আর গরমও অনেক দিন ধরেই ভাবছি শাড়িগুলো রোদে দেবো, কিন্তু আর সময় পাচ্ছিলাম না। আজকে আমি কাজের পাকে আরেকটি কাজ করে নিলাম। অর্ধেক শাড়ি আজকে রোদে দিয়েছি, আর আমি কালকে আর অর্ধেক দেবো। এভাবেই কিন্তু সবকটা কাজ করে নেব কাজের পাকে পাকে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা, তাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন। আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাকে সাহায্য করবেন। আর আমার ভিডিওগুলো বন্ধুরা দেখবেন, লাইক ও কমেন্ট করে দেবেন। আসুন আমরা একে অপরকে সাপোর্ট করি আর সবাই মিলে এগিয়ে যাই। দেখেন বন্ধুরা আমি কিন্তু এবার বাসায় চলে যাব। ছাদে আর থাকা যাবে না, মনে হচ্ছে গাটা একেবারে পুড়ে যাচ্ছে। দেখেন বন্ধুরা আমি কিন্তু বাসায় চলে এসেছি, আর চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল, যেটা আমি রেগুলার ব্যবহার করি। আর এবার আমি দিয়ে দিব 4-5টা শুকনো মরিচ। আর শুকনো মরিচটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব। দেখেন বন্ধুরা আমার শুকনো মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। এবার আমি দিয়ে দেব রসুন কুচি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন, তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, লাইক করতে একদম বলবেন না। আর যারা আমাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। আমি 24 ঘন্টা পর আপনাদেরকে ব্যাক করে দেব। দেখেন বন্ধুরা আমার পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব পাট শাকগুলোকে। এভাবে পাট শাক ভাজি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আর সাথে যদি হয় গরম ভাত, তাহলে তার কথাই নেই। আপনারাও এভাবে ভাজি করে খেতে পারেন বন্ধুরা। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। এবার আমি কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি 4-5 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে ভাজি করে নেব। দেখেন বন্ধুরা আমার পাট শাকটা কিন্তু ভাজি করা হয়ে গেছে। এবার আমি শুকনো মরিচগুলোকে উপরে দিয়ে দেব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।